আল্লাহ বলেন, বান্দারে অহংকার করিস কেন? আমি সুলাইমানকে দেখেছি, ও সুলাইমান, সামান্য অহংকার করার কারণে সাধারণ পাবলিক দিয়ে তোমাকে আমি আলু ভর্তা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সুলাইমান সারা পৃথিবী শাসন করতেন, তিনি বিহঙ্গ কোলের বাদশা ছিলেন। মানুষের ভাষা বুঝতেন না, শুধু একটা পিপিলিকার ভাষা তিনি বুঝতেন। সামান্য একটু অহংকার করার কারণে পাবলিক দিয়ে আল্লাহ তাকে পিটানি খাওয়ালেন। পিটানি খাওয়া শেষ, এখন এই নকল সুলাইমান অর্ডার করে, যা ওইটাকে নিয়ে সাগরে ফেলে দিয়ে আয়। সুলাইমানের গলায় দড়ি বাঁধিয়া বা পায়ে দড়ি বাঁধিয়া, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, এই আয়াতের ব্যাখ্যায় এসেছে সুলাইমানকে পায়ে দড়ি বেঁধে টানতে 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 নিয়ে সাগরে ফেলে দিয়েছে ঠিকই। তবে আপনাদের পাশে নদী আছে না? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। নদী আছে? আছে। কত দূর? কি নাম? ইছামতি নদী। ইছামতি নদীতে জোয়ার ভাটা হয় কিনা মনে করেন আমি চিনি না। ইছামতি নদীর উপর তো ইন্ডিয়া। আমি চিনি না মানে কি কর? লক্ষ্য করেন, ইছামতি নদীতে জোয়ার ভাটা আছে মনে করেন। এরকম নদীর পাশে জোয়ার ভাটা যেখানে হয়, লাশটা এমন কায়দায় ফেলেছে, অর্ধেক ফেলেছে পানিতে, অর্ধেক ফেলেছে ডাঙ্গায়। এই অবস্থা ফেলে দিয়েছে, অজ্ঞান পড়ে আছে আল্লাহর পয়গম্বর। এদিকে তাকান, ডানে ভাই তাকাবেন না, এখন কিন্তু আসল কথা। সন্ধ্যা ঘনিয়ে গেল, হঠাৎ করে একজন মানুষ সমুদ্রের কিনারা থেকে আসতেছে, গাড়ির উপরে তার জাল, আর হাতের মধ্যে কিছু মাছ খাড়ার মধ্যে নিয়েছে। এই মাছগুলি নিয়ে তীরে রওনা দিয়েছে। দেখে সাগরের উপকূলে একটা আলো জ্বলছে, বাতি জ্বলছে। এই বাতিটা জমিন থেকে শুরু হয়েছে জ্বলা, আর এই বাতির জ্যোতিটা আসমান পর্যন্ত যেন পৌঁছায় গেছে। এই লোকটি দৃশ্য দেখছে, দৃশ্য দেখে আস্তে করে এগিয়ে আসছে। কি রে, সাগরের উপকূলে বাতি জ্বালালো কে? এই দৃশ্য দেখে উনি এক পায়ে দু পায়ে করে এগিয়ে এসে দেখে কোনো বাতি তো না, একটা যুবক ছেলে, ফুটান্ত গোলাপ ফুলের মতো চেহারা, তার কপাল দিয়ে নূর টলমল করছে। সেই নূরের আলো আসমান পর্যন্ত চলে যাচ্ছে। এইটা দেখে ওই লোকটি ঘাট থেকে জাল ফেলাই দিয়েছে, আর হাত থেকে মাছের খাড়াই ফেলাই দিয়া গায়ে ছিল একটা গামছা, এই গামছাটা দিয়া পানিতে ভিজাইছে। ভিজা দেখে ছেলেটির চোখে মুখে যেখানে যেখানে কেউ ভক্সিপ মেরেছে, কেউ জুতা দিয়ে আঘাত করেছে, মুখটা ফেটে গিয়েছে, চলটা ফেটে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, রক্ত জমার বেঁধেছে। মুহূর্তের মধ্যে লোকটি এই সাগরে গামছা ডুবায়া, গামছা ভিজায়া আস্তে করে এই ক্ষত স্থানে রক্তটা, শক্ত রক্তটা যেটা জমা বেঁধেছে, এই রক্তটা ছাড়ায় দিচ্ছে। ছাড়ায় দেওয়ার কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালাম চোখ খুলেছেন। চোখ খুলে দেখে, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? আমি ছিলাম বাদশা, আমি ছিলাম বিহঙ্গ কুলের বাদশা, আমি ছিলাম জিনের বাদশা, আমি ছিলাম মানুষের বাদশা। আমার যে রাজ সিংহাসনের পরিধিয়ার তার ইস্তাবার অস্তাবার যে সম্পত্তি ছিল, 6.5 লক্ষ কুরসি ছিল, আমার সৈন্য সামর্থ্য ছিল, আমার সিংহাসনের দূরত্ব ছিল 30 মাইল বা 27 মাইল। তা কোথায় গেল? এখন আমি সাগরের চরে পড়ে আছি। এগুলো করে দিয়েছেন কে? কে করে দিয়েছেন? অহংকার করার কারণে আল্লাহ পাক পয়গম্বরকেও শিক্ষা দিচ্ছেন, ও পয়গম্বর, অহংকার করলেও তোমাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আকাশের দিকে তাকায়া তিনি বলছে, আল্লাহ তাআলা, আমি কোথায় ছিলাম আর কোথায় আসলাম? তখন এই লোকটি প্রশ্ন করছে, বাবা এদিকে তাকা, বাবা তোমার নাম কি?
তুমি এখানে কেন, তোমার পিতার নাম কি? সুলাইমান দেখলো আগে একবার মার খেয়েছি, এখন যদি আমার আসল নামটা বলে আবারও মার খাওয়া লাগলো। এই জন্য সুলাইমান আসল কথা না বলে বলছে, চাচা আমি কোথায় ছিলাম, কোন অবস্থায় ছিলাম আমি নিজেও টের পাই নাই, আসলে তো তাই। এবার ওই লোকটি জাল ফেলে দিয়ে, মাছের খানা ফেলে দিয়ে এই ছেলেটিকে ঘাড়ে তুলে বাড়ির দরজা নিয়ে বলে, প্রাণের বিবিরে দরজা খুলে দাও, দেখো আমি জাল ফেলে দিয়া, মাছের খানা ফেলে দিয়া আমি তোমার জন্য একটা পূর্ণিমার চাঁদ তোমার দরজা হাজির করে দিয়েছি। বিবি দরজা খুলে দিয়ে দেখে একটা সুন্দর চেহারা, একটা ফুটফুটি গোলাপ ফুলের মতো চেহারা একটা ছেলেকে নিয়ে এসেছে। স্ত্রীকে আদর যত্ন করো। স্ত্রী পানি গরম করে পানির মধ্যে নেকড়া ভেজা, কাপড় ভেজা রক্তগুলি সাফ করে দেয়। খেয়াল করেন কথা, সাফ করে দিতে দিতে 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হওয়ার পরে ছেলেটা এখন সুস্থ হয়েছে। হওয়ার পরে এই লোকটি বলছে, বাবা আমরা তো গরিব মানুষ, আমি এই সাগরে জাল ধরি, মাছ বাজারে বিক্রি করি, আমাদের সংসার চলে, কিন্তু তুমি তো এক পরীর ছেলে, তোমাকে সাগরের উপকূল থেকে সংগ্রহ করেছিলাম, বিপদে ছেলে মুসিবতে ছিলে, সেখান থেকে তোমাকে উদ্ধার করেছে, এখন তো তুমি সুস্থ হয়েছো বাবা, তো এখন তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। ছেলে বলছে, চাচাজি বিপদে মুসিবতে পড়ে গিয়েছি, চাচাজি ওই বিপদ আর মুসিবতে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, 7 দিন হয়ে গেল খাই বা না খাই যে যত্নে আদরে ছিলাম, চাচা গো আপনার বাড়ি থেকে তাড়াই দিবেন না, আমার আবার পিটানি খাওয়া লাগতে পারে। চাচা আপনার বাড়ি থেকে আমাকে তাড়াই দিবেন না চাচা। বাড়িওয়ালা বলছে, বেটা আমরা তো গরিব মানুষ, তোমার মতো ছেলেকে আমি কি খেতে দিব বলো? চাচা কষ্ট দিবেন না, কোন প্রকারে আপনার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিবেন না। লোক বলছে, বাবা শোনো, আমরা গরিব মানুষ, আমার বাড়িতে যদি থাকতেই চাও বাবা, তাহলে তোমাকে রাখতে পারে একটা শর্তেই। কথা বলে না কেন? একটা শর্তে রাখতে পারে বাবা, আমি তো জেলে মানুষ, প্রতিদিন সকালে জাল ধরতে যাই, সন্ধ্যায় ফিরে আসি, আমার সঙ্গে তোমাকে জাল টানতে হবে, রাজি কিনা? সুলাইমান তখন আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ শেষ পর্যন্ত আমি বাচ্চা ছিলাম, বাচ্চা কেড়ে নিয়ে তুমি কি আমাকে শেষ পর্যন্ত জেলের বাড়িতে জাল টানা ছাড়বে নাকি? ওরে বাঁশিটি বাজা বাঁশিটি বাজাই, হাসায়ার কাদাই, তালাশি লুকাই, ছলনা করে, মরিলে যেন আমি পাই গো তারে, মরিলে যেন আমি পাই গো তারে। সুলাইমান বলে, বাবা তাহলে কি শেষ পর্যন্ত আপনার বাড়িতে আমাকে জেলেগিরি করতে পারবে? হ্যাঁ বাবা, আমি তোমাকে খামুখা কষ্ট দেব না, আমি তোমাকে বেতন দিব প্রতি মাসে 2 টাকা। কত? 2 দিরহাম। 1 বছর জেলের কাজ করেছে। 1 বছর পরে ছেলেটা বলছে, চাচা আমি 1 বছর আপনার বাড়িতে কিষান খাটলাম, আমি আর থাকবো না, আমি চলে যাবো, আমার দেনা পাওনা দিয়ে দেন। বাবা তুমি চলেই যাবে? হ্যাঁ আমি চলে যাবো। ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার চাচি আমার সঙ্গে কথা বলে আসছি। বাড়ির ভিতরে ঢুকেছে, ঢুকে স্ত্রীর সঙ্গে পরামর্শ করছে যে, শোনো, যে ছেলেটি আমাদের বাড়িতে ছিল, এই ছেলেটি 1 বছর ছিল, ছেলেটি আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছে, তোমার মতামত কি? বাড়িওয়ালি বলছে, ওগো আমার স্বামী, যে ছেলেটি আমাদের বাড়িতে 1 বছর রয়েছে, 1 বছরের মধ্যে একটা দিন
জানলার ফাঁসা দিয়ে আমাদের বাড়ির মধ্যে তাকাতে দেখলাম না, উকি ঝুঁকি মারতে দেখলাম না। আমার বাড়িতে যে একটি মাত্র মেয়ে আছে, কোনোদিন সে মেয়ে আছে কিনা পরিচয় সে ছেলেটি জানতে চাইলো না। আমার দৃষ্টিতে মনে হচ্ছে এই ছেলেটি আল্লাহর ওলি হবে। আচ্ছা, আসলে কি আল্লাহর ওলি না তার থেকে বড় কিছু? হ্যাঁ, কথা বোঝেন না কি আপনারা? কোথায় আল্লাহর ওলি আর কোথায় পয়গম্বর? পৃথিবীতে সমস্ত ওলিরা একত্রিত হলে একজন পয়গম্বরের সাহাবীর খুরের মানে বহনের বা উটের খুরের নিচে যে মাটি আছে, এই মাটির মর্যাদা তুল্য হবে না। কোথায় ওলি আর কোথায় নবী? ওরা তো বোঝে না, সেজন্য এই কথা বলছে। তবে একটা কাজ করলে হয় না? এই ছেলেটি মনে হচ্ছে তার চেহারা খুব সুন্দর, পূর্ণিমা চাঁদের মতো। চাঁদের মধ্যে খুঁত আছে, চেহারার মধ্যে কোনো খুঁত নাই। একটা কাজ করলে হয় না? ছেলেটি তো খুব ভালো, আল্লাহওয়ালা। আমাদের তো একটা মেয়ে আছে, এই মেয়েটাকে ওই ছেলের সঙ্গে বিবাহ প্রস্তাব দিলে কেমন হয়? হ্যাঁ, কথা তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, ছেলের কাছে হাজির হয়েছে, বলছে বাবা তোমার দিনা পাওনা সব দিয়ে দিলাম। চাচা তাহলে আমি চলে যাই, আসসালামু আলাইকুম। চাচা হাত টেনে ধরছে। বাবা গো তুমি যাও না, একটি বছর পর্যন্ত তোমার চাচি আম্মা তোমাকে রান্না বান্না করে খাওয়াইছে। আমি তোমাকে সাথে নিয়ে জাল ধরলাম, মাছ মারলাম, বাজারে বিক্রি করলাম। তোমার মতো এত ভালো ছেলে তোমার চাচি আম্মার দৃষ্টিতে, আমার দৃষ্টিতে দেখি নাই। বাবা গো তুমি যদি চলে যাও আমরা পাগল হয়ে যাব। আমার বাড়ি ছেড়ে চলে যেও না বাবা, আমার একটা কথা রাখতে হবে। বাবা তুমি আমার ছেলের মতো 1 বছর ছিলা, আমার ইচ্ছা হলো চিরজীবন আমি তোমাকে ছেলের মতো করে রাখতে চাই। ছেলে বলে চাচা তার মানে কি? জেলে বলে বাবা গো তুমি জানো না আমি আর তোমার চাচি দুইজন, শুধু দুইজন নয়, আমাদের মধ্যে একটা মেয়ে আছে। ওই মেয়েটি জীবনে কোনো পুরুষের ছোঁয়া খাওয়া পায় নাই, কোনো পুরুষের চেহারা দেখে নাই, কোনো পুরুষও তাকে দর্শন করে নাই। এই মেয়েটিকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে আমি আজীবন তোমাকে জামাই আকারে ছেলে বানায় রাখতে চাই। তোমার মতামত? সুলাইমান তখন সিজদায় পড়ে বলে রব্বুল আলামিন তাহলে কি তুমি শেষ পর্যন্ত জেলের মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিয়ে তুমি কি আমার জেলের জামাই বানায় ছাড়বে নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আমি হুকুম দেই গোপনে থাকা, আমি ইশারা করি, আমি কোন বলি ভায়া কোন সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সুলাইমান এখন বেড়াদলে পড়ে গেছে, রাজি হতে বাধ্য, বিবাহ হয়ে গেছে। আল্লাহু আকবার। থাক আজকে এই পর্যন্ত, তো বিবাহ তো হয়ে গেছে, আর কি? ঠিক আছে, ঠিক আছে। দেখি আমার ভাইজান বললেন, আমার বড় ভাই তো বললেন যে ভাই যতক্ষণ জনগণ শুনতে চায় ততক্ষণ আপনি শোনাবেন। তা যদি ফজর পর্যন্ত শুনতে চায়, তাই তো? ঠিক তো? সত্যি যদি ফজর পর্যন্ত আমি বলি আপনারা সবাই থাকবেন।